বরিশালের মেহেন্দিগঞ্জে সেবামূলক কার্যক্রমের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করেছে উত্তরচর মানব কল্যাণ ফাউন্ডেশন। দিবসটি উপলক্ষে এলাকার শতাধিক গরিব এবং অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। ইউসুফ আলী সৈকতের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মেহেন্দিগঞ্জে ভিন্ন ধর্মী এক আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করেছে উত্তরচর মানব কল্যাণ ফাউন্ডেশন। মঙ্গলবার সকালে উপজেলার চর এককরিয়া ইউনিয়নের উত্তরচর নতুন বাজার এলাকায় শতাধিক শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেয় অরাজনৈতিক এই স্বেচ্ছাসেবী সংগঠনটি। ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম প্রবাসে থাকায় তার অনুপস্থিতিতে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহসভাপতি ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম। এ সময় সংগঠনের উপদেষ্টাবৃন্দ তাদের বক্তব্যে উল্লেখ করেন, এলাকার তরুণ এবং যুবকরা বিগত ১ বছর ধরে নিষ্ঠার সাথে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক কাজ করে যাচ্ছেন এবং আগামীতে এই কার্যক্রম আরও বৃহৎ পরিসরে পরিচালনার আশা ব্যক্ত করেন তারা। সংগঠনের সভাপতি প্রবাস থেকে পাঠানো এক বার্তায় জানান, মানবতার সেবাই তাদের মূল লক্ষ্য এবং প্রবাসে থেকেও তিনি সবসময় এলাকার অসহায় মানুষের কথা ভাবেন। সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম বলেন, লোকলজ্জার ভয়ে যারা কারো কাছে হাত পাততে পারেন না তাদের কষ্ট ভাগ করে নিতেই এই উদ্যোগ। অন্যদিকে সাংগঠনিক সম্পাদক ফাহাদ বিন গালিব ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে বলেন, তার এলাকাকে আলোকিত করা এবং বিনামূল্যে চিকিৎসার মতো প্রকল্প হাতে নিয়েছেন। ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, মানুষের সম্মান রক্ষার্থে কোনো জনসমাগম না করে স্বেচ্ছাসেবীরা তালিকা অনুযায়ী ঘরে ঘরে গিয়ে কম্বল পৌঁছে দিয়েছেন। সামাজিক দায়বদ্ধতা থেকে এই জনহিতকর কাজ ভবিষ্যতে বজায় রাখার অঙ্গীকার করেন দায়িত্বশীলরা। কর্মসূচি শেষে মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া এবং মোনাজাত করা হয়। মহান রাব্বুল আলামিনের দরবারে শত কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রাব্বুল আলামিন আজকে আমাদেরকে উত্তরচর মানব কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণের একটি আয়োজন করা হয়েছে। এই আয়োজনের মাধ্যম দিয়ে আজকে যে এই শীত বস্ত্র বিতরণ করতেছে, এরা যে উদ্যোগ নিয়েছে এই উদ্যোগটা যেন আল্লাহ কবুল করেন এবং ভবিষ্যতে এরা যেন আরও বেশি বেশি করে উন্নত কাজ করতে পারে এবং মানব কল্যাণ কাজগুলো করতে পারে, অসহায় দরিদ্রদের পাশে থাকতে পারে। এই জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি এবং আল্লাহ রাব্বুল আলামিনের সহায়তা কামনা করে বিদায় করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। উত্তরচর মানব কল্যাণ সমিতির সদস্য যুবক সম্প্রদায় যে মানব কল্যাণ সমিতির তরফ থেকে শীত বস্ত্র বিতরণ করতেছে, এটার জন্য আরও বেশি বেশি করে করতে পারে, এই জন্য আমরা দোয়া করি। আসসালামু আলাইকুম। এই অঞ্চলের ছেলেরা যারা যুবকরা এই আয়োজন করেছে, এই জন্য যুবকদেরকে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, যাতে পরবর্তীতেও তারা অন্যান্য প্রোগ্রামগুলো সঠিকভাবে যে আদায় করতে পারে এই আশা ব্যক্ত আমরা করছি। আর প্রবাস থেকে যারা দান করছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং তারা যেন সুস্থতার সাথে এবং সঠিকভাবে আরও আমাদের এই মানব কল্যাণ ফাউন্ডেশনকে বেগমান করতে পারে। আমরা আশা করি আমাদের এলাকার যুবকরা আরও বেশি উন্নত কাজ, দেশের প্রত্যেকটা অসহায় মানুষের পাশে যেন দাঁড়াইতে পারে। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দান করুক। এলাকাবাসী সবাই দোয়া করি আল্লাহ তাআলা যেন উত্তরচর মানব কল্যাণ ফাউন্ডেশনের যারা সদস্য আছে, সভাপতি, সেক্রেটারি যারা আছে, সবাই যেন আরও ভালো ভালো কাজ করতে পারে। এই জন্য আমরা তাদের জন্য আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। উত্তরচর মানব কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সকল উপদেষ্টা মণ্ডলীকে অনেক অনেক ধন্যবাদ, যারা এই শীতের মধ্যে আমাদের সাড়া দিয়ে আমাদের প্রোগ্রামে উপস্থিত হয়েছেন। এবং আমি ধন্যবাদ জানাতে চাই আমার উত্তরচর মানব কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক ফাউন্ডেশনের সাথে যারা জড়িত সকল সদস্য ভাইদেরকে এবং যারা এই ফাউন্ডেশনে ডোনেট করেছে, বিশেষ করে দেশে বিদেশে থেকে, তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আপনারা জানেন উত্তরচর মানব কল্যাণ ফাউন্ডেশন একটি সামাজিক ফাউন্ডেশন এবং এই ফাউন্ডেশনের লক্ষ্য উদ্দেশ্য আছে সমাজের প্রতিটি স্তরের মানুষের জীবনযাত্রার মানকে সমৃদ্ধশালী করে তোলা এবং যারা একটু নিম্নবিত্ত ফ্যামিলির, আমরা চেষ্টা করি যে তাদের কষ্টটাকে সমানভাগে ভাগ করার জন্য। এবং ইতিমধ্যে আমরা আমাদের ফাউন্ডেশন মোটামুটি 1 বছরের মতো বয়স হয়েছে। এই সময়ের মধ্যে আমরা বেশ কয়েকটি প্রকল্প ইতিমধ্যে সফলতার সাথে বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি। তো ইনশাল্লাহ ভবিষ্যতেও আমাদের প্ল্যান আছে যে আমরা সমাজের প্রতিটি স্তরের মানুষের কাছে যাব এবং মানুষের যে দৈনন্দিন যে চাহিদা এবং তারা যাতে সমাজের অন্য মানুষের মতো স্বাভাবিকভাবে জীবিকা নির্বাহ করে চলতে পারে, সেই আশা আমরা ব্যক্ত করবো ইনশাল্লাহ।
তো আজকে যেহেতু আমাদের বিজয় দিবস, তো এই বিজয় দিবস উপলক্ষেই আমরা চাচ্ছি যে আমাদের এই আনন্দটাকে সকলের সাথে ভাগ করার জন্য, এই জন্যই মূলত উচ্চতর মানব কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আমরা এই প্রকল্পটা করেছি। তো আজকে এই পর্যন্তই। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং সবাই এই ফাউন্ডেশনের সাথে বিশেষ করে যারা জড়িত সবাই তাদের পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চ্যানেল A1 হৃদয় স্পন্দন।